কেন্দ্রীয় সরকারের চাকরি এসএসসির মাধ্যমে পেতে হলে তুমি সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল এই ধরনের বিভাগে চাকরি পাবে। কিন্তু এই ধরনের বিভাগে চাকরি পেতে গেলে তোমার কি কি যোগ্যতা, উচ্চতা, রান, মাঠ, মেডিকেল, এভরিথিং কি কি দরকার, কোন ধরনের এজ হলে, মেডিকেলে কী কী সমস্যা থাকলে বা মাঠে কীভাবে কী করানো হয়, এই সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। এছাড়াও জানবো যে এক্সাম প্যাটার্ন কী পরিবর্তন করতে হচ্ছে, সিলেবাসে কী পরিবর্তন ঘটেছে, এই সমস্ত পুরো বিষয়। তাই আজকের ভিডিওটি তোমরা যারা এসএসসির জন্য ভাবনা চিন্তা করছো, অর্থাৎ সিআরপিএফ, বিএসএফ, আসাম রাইফেল, আইটিবিপি এই ধরনের ভাবনা চিন্তা করছো, তাদের জন্য সম্পূর্ণরূপে দেখা উচিত। তাহলে তুমি বুঝতে পারবে প্রতিটা ধাপ কীভাবে তোমাদের সঙ্গে আলোচনা করা হয়। তো চলো, তার আগে বলবো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। আর হ্যাঁ, তুমি কি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে থাকা, খাওয়া, পড়াশোনার পাশাপাশি সব রকম সুযোগ সুবিধা রয়েছে, তাহলে চলে আসতে পারো আইটি স্টাডি ফোর্স একাডেমিতে। আমাদের এখানে ছেলে ও মেয়েদের আলাদা আলাদা হোস্টেল বিল্ডিং রয়েছে, যেখানে তোমাদের থাকার সুবর্ণ সুযোগ রয়েছে। একই ক্যাম্পাসের তলায় সব কিছু রয়েছে, মাঠ, মেডিকেল, রান, ইন্টারভিউ সমস্ত কিছু কিন্তু একই জায়গায় রয়েছে। আমাদের এখানে সবচেয়ে কয়েকটি ফেসিলিটি, যে ডিজিটাল ক্লাসরুম রয়েছে, রয়েছে সিঙ্গেল বেডরুম অর্থাৎ একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে আমাদের ফিজিক্যাল ট্রেনিং সিস্টেম, এক্সামিনাররা পাশে রয়েছে, মাঠ এবং অত্যাধুনিক কয়েকটি হোস্টেল বিল্ডিং রয়েছে, এখানে চলে আসতে পারো। তোমরা এই বিল্ডিংগুলোতে সবই একই ক্যাম্পাসের মধ্যে 3 বেলা খাবার, 2 বেলা ক্লাস এসে এবং সমস্ত কিছু সুযোগ সুবিধা রয়েছে। খুবই অল্প খরচে, কি খরচ হবে না হবে তোমরা আমাদেরকে এই ফোনের মাধ্যমে, উপরে ফোন নম্বর দেওয়া আছে, ফোনের মাধ্যমে জানতে পারো। তো চলো, যেখানে ছিলাম প্রথমত বলি যে আমাদের জিডির ফর্ম ফিল আপ কবে নাগাদ হতে পারে। তোমরা সবাই জানো জিডির ফর্ম ফিল আপ মোটামুটি আশা করো নভেম্বরের 11 তারিখের পরেই কিন্তু শুরু হয়ে যাবে। ইয়েস, মোটামুটি তারিখে একা চোখে দিক হতে পারে, তো সেই জায়গায় হিসাব করবে। তো চলো, আমাদের এটা একটা নোটিশ, পুরাতন নোটিশ আমরা এখানে দিই 2023 সালের নোটিশ সময়, মোটামুটি সেই হিসাবে যদি আমরা পড়াশোনা করি বা লেখালেখি করি তাহলে বুঝতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন আশা করবো মোটামুটি 11ই আমরা ধরলাম 15 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত চলবে। মোটামুটি 1 ডিসেম্বর 20 ডিসেম্বর পর্যন্ত চলবে, অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শেষের দিকে পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এছাড়াও তোমরা জানো এগুলো দরকার নেই, এবং এক্সাম ডেট মোটামুটি এই এক্সাম ডেট মোটামুটি মার্চ এপ্রিল মাসে হবে, ঠিক আছে না? আচ্ছা, এর কথা হচ্ছে যে কি কি লাগবে না লাগবে কোয়ালিফিকেশন আমরা আস্তে আস্তে দেখব। ঠিক একেবারে অফিসিয়াল নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল নোটিশের মাধ্যমে এবার শূন্যপাত থাকবে। শূন্যপাত কত নাগাদ আসতে পারে? প্রথমত আমাদের অলরেডি তোমরা জানো যে 75,000-এর বেশি শূন্যপদ কিন্তু অলরেডি স্যাংশন হয়ে গেছে। তো প্রথমবারে একবার আসে না, নর্মালি প্রথমে দেখা যায় ভ্যাকান্সি 24,000, তারপরে কিন্তু 50,000 পার হয়ে গেছে। তোমাদের ক্ষেত্রে এবার হয়তো বা 1 লক্ষের কাছাকাছি শূন্যপদ চলে আসতে পারে। ইয়েস, একদম ঠিক আছে, প্রথমেই কিন্তু এবার 50,000 শূন্যপদ দিয়ে শুরু হতে পারে, সম্ভাবনা প্রবল রয়েছে, সেগুলো আমরা দেখবো। তো তার আগে আরো কিছু ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে স্যার এজ লিমিট, এই এজ লিমিট কি হবে বলছে সাধারণত প্রার্থীর জন্য 18 থেকে 23 বছর লাগবে, এবং এজ কখন হবে? 1/1/2026, অর্থাৎ 1/1/2026 নিয়ম অনুসারে তোমার এজ কাউন্টিং হবে। এবার তুমি কমেন্ট করে জানাতে পারো তোমার এজ কত হলো, বা তোমার মনে প্রশ্ন থাকতে পারে, যেখানে লেখা থাকবে এটা একেবারে পরিষ্কার করে ডেট অফ বার্থ লেখা থাকবে। আমি লিখে দিয়েছি যে 18 থেকে 23 বছর। এখন কথা হলো, তুমি বলছো স্যার আমি তো এসটি ওবিসি, তাহলে কি হবে? তাহলে এই তোমার জন্য দেখো খুব ভালো করে এসসি এসটি ওবিসি সুযোগ পাবে। কি সুযোগ পাবে? যারা এসসি এসটি ওবিসি আছো তারা 5 বছর ছাড় পাবে, যারা 3 বছর ছাড় পাবে, এবং এক্সাইটেশন হলে 3 বছর, এবং অন্যান্য ভিকটিম বা কিছু হলে 5 বছর পর্যন্ত ছাড় পাবে। অর্থাৎ আমরা বলতে পারি একজন এসসি 28 বছর পর্যন্ত কিন্তু এই এসএসসির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এই সুবর্ণ সুযোগ, তোমরা যারা এসএসসিতে চাকরি রিসিভ করতে চাও তারা আমাদের প্রতিদিন কিন্তু 10 মিনিট একটি করে ক্লাস হয়ে থাকে। এক তো হিন্দি হয় ক্লাস, আর 2 হচ্ছে ম্যাথ ক্লাস। আমাদের ফলো করো কন্টিনিউ, এবং এখানে ফ্রি পিডিএফ থেকে শুরু করে নোটপত্র শুরু করে সব কিছু কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। তো সেগুলোই তোমরা দেখতে থাকো, সেগুলো একদিন পাবে তোমরা। আচ্ছা চলো, এরপরে আমাদের মাথায় এসেছে যে স্যার পরীক্ষা কেমন হয় কি হয় সেগুলো আমরা দেখে নেব, যে একে একে আমরা চলো সমস্ত নোটিফিকেশন তোমরা যখন আসবে অনলাইনে, এই যে ক্রাইটেরিয়াগুলো সমস্ত কিছু লেখা থাকবে, যে ভ্যাকান্সি পরে বাড়তে পারে, পে স্কেল, একটা স্যালারি কেমন হয়, মোটামুটি 40,000 টাকা থেকে স্যালারি শুরু হয়। ইয়েস, একদম ঠিক শুনেছো, 40,000 টাকা থেকে স্যালারি শুরু হয়।
আমরা আরো নিচে যাবো, দেখবো সিলেবাসটা দেখে নেবো আমরা। এরপরে চলে আসি 7 নম্বরে চলে আসো, আমাদের ওইগুলো পড়ার দরকার নেই। আমরা এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন একেবারে সবাই জানো যে এডুকেশন কোয়ালিফিকেশন কি হতে পারে। দেখো যে কোনো বোর্ড থেকে, সেটা তুমি পশ্চিমবঙ্গ বোর্ড হতে পারে, মাদ্রাসা বোর্ড হতে পারে, ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি হতে পারে, বা অন্যান্য বাইরের বোর্ড হতে পারে, যে কোনো বোর্ড থেকে শুধুমাত্র 10th লেভেল, 10th লেভেল বলতে যা আমরা যেটাকে মাধ্যমিক লেভেল বলি, এই ক্লাস 10 লেভেল পরিষ্কার লেখা আছে, the candidate must have passed matriculation or 10th level examination from the recognized board or university। তাহলে বাইরে থেকে ইউনিভার্সিটি থেকে মাধ্যমিক পাস করলে বা 10 লেভেল পাস করলে কিন্তু হয়ে যাবে, তো বা সিবিএসই থেকে পাস করলেও কিন্তু হবে, কোনো সমস্যা কিন্তু নেই, এখানে কোনো ল্যাঙ্গুয়েজের নেই। তোমরা যারা এনসিসি করেছো, অনেকে প্রশ্ন করে যে স্যার এনসিসি করলে কি সুযোগ সুবিধা পাওয়া যাবে। দেখো এনসিসির জন্য সুযোগ সুবিধা পাওয়া যাবে কি, এনসিসির জন্য সুযোগ সুবিধা পাওয়া যাবে যে 5% রিল্যাক্সেশন পাওয়া যাবে। অর্থাৎ এনসিসি করলে 8 থেকে কেউ 8 পেতে পারে, কেউ 6 পেতে পারে, কেউ 4 পেতে পারে, সেই মার্কস ডিপেন্ড করছে যে এ বি সি তোমার কাছে কোন সার্টিফিকেট আছে তার উপর ডিপেন্ড করছে। তো এই নম্বরগুলো তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। এবার চলে এসো আরো কিছু বেনিফিট দিয়েছে। অ্যাপ্লাই করবে কিভাবে, এই যে এই ওয়েবসাইটে যাবে তোমরা, এই ওয়েবসাইটে গেলে কিন্তু একেবারে নীল কালি দিয়ে লেখা আছে, ওয়েবসাইটে গেলে অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার জন্য কি কি লাগবে, রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল নাম্বার, ইমেল আইডি এইগুলো কিন্তু লাগবে, পরিষ্কার কথা বলেছি। তাহলে প্রথমত অনলাইনে এখানে এই ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, ইয়েস রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার সময় অবভিয়াসলি ইমেল আইডি, তোমাদের ইমেল আইডি না কথা ইমেল আইডি করে নাও, ফোন নাম্বার এগুলো লাগবে, এই দুটো কিন্তু অবশ্যই লাগবে। তাই এই দুটো অবশ্যই এছাড়াও তোমার সমস্ত ডকুমেন্টসকে স্ক্যান করতে হবে, তো সেখানে গেলে তুমি পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা লাগবে। এরপরে আসি যে এক্সামিনেশন কোথায় হয়, সাধারণত কলকাতায় মেন জায়গায় এক্সামিনেশন হয়, তোমাদের কলকাতা, শিলিগুড়ি, এই যে এগুলো লেখা আছে আমাদের এখানে হয়। তো এই যে আমাদের এই এক্সামগুলো হয়, তো সেই এক্সামগুলো তোমরা দেখতে পাবে, এক্সাম হল আগে থেকে দেওয়া থাকে, সেগুলো আমাদের জানার খুব একটা ইন্টারেস্টেড নয় আমরা, ঠিক আছে। এবার আসি যে স্যার যে সিলেবাস, চাকরির পরীক্ষায় যে পড়াশোনা করতে গেলে কি কি পার্ট থাকে তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে 4টে পার্ট এক্সাম থাকে তোমরা নিশ্চয়ই জানো। দেখো এখানে এই রিজনিং থেকে বা জিআই থেকে আসবে 20টি প্রশ্ন 40 নম্বরে, তেমন ভাবে জিকে থেকে 20টি প্রশ্ন 40 নম্বরে, তেমন ভাবে ম্যাথ থেকে 20টি প্রশ্ন 40 নম্বরে, হিন্দি থেকে 20টি প্রশ্ন 40 নম্বরে। তুমি যদি এখানে সব থেকে যদি বলি এখানে 40 কে 40 পাওয়া যায়, এখানেও কিন্তু ম্যাথও 40 কে 40 পাওয়া যায়, এখানেও 40 কে 40 পাওয়া যায়, তাহলে এই তিনটে জায়গায় এই 120 মধ্যে কিন্তু 120 তোলা সম্ভব। ইয়েস, অনেক ছাত্র আমাদের রয়েছে যারা ম্যাথে 40 কে 40 পেয়েছে গত কয়েক বছর ধরে আমাদের এখান থেকে, হিন্দিতেও প্রায় তাই, একটা দুটো প্রশ্ন ভুল হতে পারে। তো আমরা কন্টিনিউ কিন্তু ম্যাথ হিন্দি ক্লাস দিয়ে গেছি, তোমরা যদি পিডিএফ দরকার হয় পেতে, সেগুলো আমরা প্রত্যেকটা ভিডিও নিচে কিন্তু পেয়ে যাবে, সেগুলো তোমরা রিকগনাইজ করে দেবে, ঠিক আছে। আচ্ছা, কি কি সিলেবাস আছে এগুলো তো জানার দরকার নাই, হ্যাঁ এইটা ভীষণ জানা দরকার যে রান যে কত কিলোমিটার হয়, মাঠের মেডিকে তোমার মাঠ। এবার পরীক্ষায় পাস করলে প্রথমত সিবিটি পরীক্ষা হলো, কম্পিউটার বেস টেস্ট, অর্থাৎ আমাদের প্রথমত ফর্ম ফিল আপ করেছো, ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে তোমার পরীক্ষা হয়ে যাবে 120 নম্বরের। 120 নম্বর পরীক্ষায় ডাক পেলে তারপরে মাঠ হবে। মাঠে ছেলেদের জন্য দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেটের জন্য যে 5 কিলোমিটার রান 24 মিনিটে, ফিমেল ক্যান্ডিডেটের জন্য 1600 মিটার রান 8.5 মিনিটে করতে হবে। এছাড়াও অন্যান্য ক্যান্ডিডেট রয়েছে যাদের সুযোগ সুবিধা রয়েছে, তো সেগুলো আমি আর বলছি না, ঠিক আছে। তো এবার আমাদের যে বিষয়গুলো দরকার আরো নিচে যাবে। এছাড়া সবথেকে বড় সমস্যা হচ্ছে উচ্চতা। উচ্চতা কেমন লাগে, একেবারে সরকারিভাবে অফিসিয়াল নোটিশে প্রকাশিত হয়েছে, দেখো তুমি দেখতে পাচ্ছ যে কি হয়েছে। মেল ক্যান্ডিডেটের জন্য মেল ক্যান্ডিডেট 170 সেন্টিমিটার, ফিমেল ক্যান্ডিডেটের জন্য 157 সেন্টিমিটার। ইয়েস, ফিমেল ক্যান্ডিডেট 157 সেন্টিমিটার। এই দুটো ওয়েট তোমাদের হাইট তোমাদের লাগবে, ঠিক আছে। এই হাইটটা একদম মেনটেন করতে হবে। তবে যদি খুব সামান্য কম হয়, অনেক সময় এগুলো কিন্তু ব্যায়াম ট্যাম করলে বা ঠিকঠাক করে ট্রেনিং করলে কিন্তু এটা হাইটটা ঠিক হয়ে যায়। তো যাই হোক, হাইটে কোথাও কড়াকড়ি হয়, কারণ তোমরা জানো যে মাঠ বিভিন্ন জায়গায় করে বিভিন্ন রকম থাকে। গত কয়েক বছর ধরে আমরা কিন্তু তোমাদেরকে লাইভ দেখিয়েছি যে কোথায় কিরকম পরিষেবা দেওয়া হয়, ঠিক আছে। তো যাই হোক, আর কিছু জানা আমাদের নেই, আপাতত সবকিছু তোমাদের জানা হয়ে গেল। তবু যদি আমরা একবার বলি, তোমরা যারা ভাবছো যে এসএসসি চাকরি করবে তাদের জন্য কি কি হওয়া দরকার,
আমি ছোট্ট একটু সংক্ষিপ্ত এখানে বলে দিই। দেখো প্রথমত 18 থেকে 23 বছর বয়স হতে হবে এবং প্লাস 60 হবে যে 5 বছর পর্যন্ত। এছাড়াও মাধ্যমিক পাস হতে হবে এবং হাইট হতে হবে 170 সেন্টিমিটার ছেলেদের জন্য, মেয়েদের জন্য 157 সেন্টিমিটার এবং সিলেবাস 120 এর মধ্যে এক্সাম হবে, এই এক্সামে পাস করতে হবে। রান 24 মিনিটে 5 কিলোমিটার রান করতে হবে, এই সমস্ত সুযোগ সুবিধা থাকতে হবে। এবার তোমাকে কি করতে হবে, এই অল্প সময়ের মধ্যে চাকরি পেতে গেলে তোমাকে নির্দিষ্ট নিয়মে পড়াশোনা করতে হবে। আর এই নির্দিষ্ট নিয়মে পড়াশোনা করতে গেলে তুমি আমাদের এই কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারো, কারণ আমরা এসএসসি একটি ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে, নেক্সট ব্যাচ আবার শুরু হবে তোমাদেরকে নিয়ে, তাই নেক্সট ব্যাচে অবশ্যই তাড়াতাড়ি চলে এসে তোমরা এটা পাও। তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের ব্যাচ আমরা অলরেডি এসএসসি ব্যাচ চলছে, একদম লাইভ ব্যাচ চলছে, সেখানে যোগদান করো অথবা নিউ ব্যাচের সঙ্গে যোগদান করো। জয় হিন্দ দোস্ত, আজকের ভিডিও পর্যন্ত। একটি বিশেষ ঘোষণা, তোমাদের টোটাল নাম্বার হচ্ছে, আমি একটু 120 হয়তো অনেক সময় বলেছি, 120 যখন টার্গেট রাখতে হবে 120, ইয়েস তোমাকে 120 পেলে কিন্তু চাকরি পাওয়া যাবে। কতর মধ্যে? 160 এর মধ্যে, ইয়েস। চারটে সাবজেক্ট 40 নম্বর করে 160 নম্বর, 160 এর মধ্যে 120 নম্বর কিন্তু খুব সহজেই পাওয়া যায়। অর্থাৎ 120 কিন্তু খুব সহজেই পাওয়া যায়, তাই আমরা টার্গেট রেখেছি 120 প্লাস নাম্বার করতে, তো সেটা একটু সংশোধন করে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী দেখা হচ্ছে।